ট্রাম্পের জন্য বড় ধাক্কা। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত 3টি গুরুত্বপূর্ণ নির্বাচনে বড় জয় পেয়েছে ডেমোক্র্যাট পার্টি। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর এই প্রথমবার বড় আকারে রিপাবলিকানরা পরাজয়ের মুখ দেখল। যদিও নির্বাচনের ব্যালটে ট্রাম্পের নাম ছিল না, তবু তিনি ছিলেন অদৃশ্য প্রার্থী, যার কারণে এই পরাজয়কে ট্রাম্পের জন্য বড় রাজনৈতিক ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। মঙ্গলবার নিউ ইয়র্ক সিটি মেয়র নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জোহরান মামদানি চমকপ্রদভাবে জয়ী হয়েছেন। ট্রাম্প প্রকাশ্যে মামদানির বিরোধিতা করলেও তা ভোটে কোনো প্রভাব ফেলতে পারেনি। মামদানির এই জয়ে নিউ ইয়র্কে ডেমোক্র্যাটদের জনপ্রিয়তা আরও মজবুত হল। এছাড়া নিউ জার্সি অঙ্গরাজ্যে গভর্নর নির্বাচনে জয়ী হয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী মাইকি শেরিল। তিনি রিপাবলিকান প্রার্থী জ্যাক সিয়াতারেল্লিকে পরাজিত করে অঙ্গরাজ্যের ইতিহাসে প্রথম নারী ডেমোক্র্যাট গভর্নর হতে যাচ্ছেন। অন্যদিকে ভার্জিনিয়ার গভর্নর নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী এবিগেইল স্প্যানবার্গার জয় পেয়েছেন। সাবেক কংগ্রেস সদস্য ও সিআইএ কর্মকর্তা স্প্যানবার্গার হচ্ছেন ভার্জিনিয়া অঙ্গরাজ্যের ইতিহাসে প্রথম নারী গভর্নর। এদিকে ক্যালিফোর্নিয়ায় ডেমোক্র্যাট গভর্নর গেভিন নিউসাম নির্বাচনী ম্যাপ পুনর্নির্ধারণের অনুমতি চেয়ে একটি গণভোট আয়োজন করেন। ভোটাররা নিউসামের প্রস্তাবে সমর্থন দেয়ায় বিশ্লেষকরা মনে করছেন আগামী বছরের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান দল বড় বিপর্যয়ের মুখে পড়তে পারে। মার্কিন রাজনীতিতে ডেমোক্র্যাটদের এই সাফল্যকে আগামী জাতীয় নির্বাচনের জন্য বড় মনোবল হিসেবে দেখা হচ্ছে।